ও আমার মা বোনেরা, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজেরা, তার ব্যাপারে তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন বিদায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈলের পিতা হলেন, আল্লাহ বলছে যাও এদেরকে রেখে আসো, মরুভূমির মধ্যে রেখে আসো, মক্কার পাশে কাবা ঘরের পাশে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈল এবং হাজেরাকে নিয়ে যখন ওখানে রেখে আসলেন, সামান্য খাবার, সামান্য খাবার, খেজুর আর পানি সামান্য দিয়ে যখন চলে যায়, হাজেরা উপর দিকে স্বামীরে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন রেখে যাচ্ছেন? এইটা না বলে বলছে আপনি এখানে আপনার ইচ্ছায় না আপনার রবের ইচ্ছায় রেখে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলতেন না? আপনি কি আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন না আপনার রবের ইচ্ছায় রেখে যাচ্ছেন? যদি আপনার রবের ইচ্ছায় এখানে রেখে যান, তবে আমি নিশ্চিত তিনি এমন রব যিনি আপনাকে এর আগে বিভিন্ন কাজে সহযোগিতা করেছে, আপনাকে হেফাজত করেছে। তিনি নিশ্চয়ই আমাদের জন্য এখানে যা প্রয়োজন সব বরাদ্দ করবে। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করছে কার উপর? আর আমগো বর্তমানে নারীরা তাওয়াক্কুল করে সরকারি চাকরির উপর, ভরসা করে টিয়ার উপর। যার যত টাকা তারা মনে করে তত শান্তি। হুদা যার যত টাকা বেশি অশান্তি, যদি ঠিক মতো ইসলামিক জ্ঞান না থাকে। কথা কন না? ইসলামিক জ্ঞান থাকলে অল্প টাকাতেই শান্তি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হাজেরা যখন এটা চিন্তা করলেন যে আমার রব, আমাদের রব, ইব্রাহিমের রব, নিশ্চয়ই তিনি আমাদের জন্য সব বরাদ্দ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক দোয়া করলেন। কোরআন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও আল্লাহ, এখানে রেখে যাচ্ছে এমন জায়গায় যেখানে তরুলতা নাই, পানি নাই, গাছপালা নাই, কিচ্ছু নাই। তাদের জন্য তুমি ব্যবস্থা করো, যা কিছু প্রয়োজন রিজিকের ব্যবস্থা করো, মানুষের অন্তরে তাদের জন্য মহব্বতের ফায়দা করা ব্যবস্থা করো। আল্লাহ করছে কিনা বলেন? কারণ তারা তাওয়াক্কুল করছে কার উপর? এখান থেকে শিক্ষা নিতে হবে, তাওয়াক্কুল করতে হবে কার উপর? আমার মা বোনেরা, আল্লাহর উপর ভরসা করে স্বামীর জন্য দোয়া করেন। যদি বিদেশ থাকে আল্লাহর কাছে কন, আল্লাহ বিপদ আপদে হেফাজত করেন। আর আমাদের মা বোনেরা দোয়া তো করতে জানে না, শুধু একটা জানে, এই মাসে টাকা 15,000 পাঠাইলে হইতো না, 20,000 লাগবে। কিন্তু এই টাকাটা কত নাইয়ে, এটা চিন্তা করে যদি একটু দোয়া করতো, আল্লাহ আমার ভাই অথবা স্বামী অথবা বাবা কত কষ্ট করে টাকা ইনকাম করে, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দাও, এটা বলি যদি আপনি হেয়ার রুটিয়া 20,000 চান, সমস্যা আসেনি। কিন্তু ওইটা তো করেন না, আগে চান। এজন্য আমি আজকে মিজান ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মা বোনদেরকে নিয়ে আয়োজন করার জন্য। স্বামীর জন্য, বাবার জন্য দোয়া করবেন, তাহাজ্জুদ পড়বেন, ঘরের মধ্যে একটা নির্ধারিত জায়গা রাখবেন নামাজের জন্য। আগেকার দিনে আমরা দেখতাম ঘরের মধ্যে নামাজের সই থাকতো, ছোট্ট জল সইয়ের মতন। এখন এগুলো আসেনি, কতুন থাকবো? আলমারি থুইনা জায়গা নাই, সোফা সেট থুইনা জায়গা নাই, বক্স টেবিল থুইনা জায়গা নাই, নামাজের সই থাকবো কতুন? এগুলা কমে যাচ্ছে আমাদের আধুনিকতার কারণে। আগেকার দিনে আমরা দেখতাম মেয়েরা যখন বাজারে বা কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে যাইতো, রিক্সার মধ্যে বইতো, তার আগে দিয়ে আবার কাপড় পেঁচাইতো, রিক্সার মধ্যে পেঁচাইতো কিনা, ভিতরে কে, যাতে কেউ না চিনে। আর এখন বাজারে যাওয়ার সময় অমুক বাড়ির অমুক যা ব্যাকে চিনে, ব্যাকে। আহা, এটা ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করে বলে আমিন। এরপরে ফেরাউনের স্ত্রী আসিয়ার ব্যাপারে আপনারা অনেকেই জানেন। সন্ত্রাসীর স্ত্রী আল্লাহর কাছে কত প্রিয় হয়ে গেছে, কারণ সে আল্লাহর কাজ করেছে বিদায় সে আল্লাহর কাছে প্রিয় হয়েছে। এরপরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম একান্ত বন্দেগী করার কারণে আল্লাহ তাআলা আনসিজনাল ফল, যেই সময় যেই ফল নাই সেই ফল মরিয়মের ঘরে পৌঁছাই দিছে কে? তার মানে আল্লাহর কাছে তো অভাব নাই। কথা কন না? আমরা দরখাস্ত দিতে জানি না,
আল্লাহর কাছে দরখাস্ত দিলে সব জিনিস পেয়ে যাব। আমরা সবাই দরখাস্ত দিই দুনিয়ার মানুষের কাছে, আল্লাহর কাছে দিই না। অথচ যেই কেন্দ্রবিন্দুতে যদি আমরা দরখাস্ত দিতে পারি অটোমেটিক পাস হবে, কিন্তু আমরা দিতে জানি না। হযরতে মরিয়ম আলাইহিস সালাম ইবাদত করার কারণে, একান্তে বন্দেগী করার কারণে আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে সব ধরনের ফল ফলাদি তার ঘরে পৌঁছাই দিছে। কে? আল্লাহ। আপনার ঘরে হয়তো পৌঁছাই দিতে পারে, রিজিক বাড়াই দিতে পারে, আপনার আমলের উপরে নির্ভর করবে, আপনার কাজের উপরে নির্ভর করবে, আপনার কিনের উপরে নির্ভর করবে। ভাইরা আমার বোনেরা, আল্লাহর রাস্তে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, তাহাজ্জুদ পড়েন। আপনারা মায়ের জাতি, আপনারা স্ত্রীর জাতি, আপনারা অনেক সম্মানিত। আপনারা অনেক কষ্টের কাজ করেন যেটা পুরুষেরা করে না। সন্তান বাহন করেন আপনারা পেটের মধ্যে, যেটা পুরুষ করতে পারে না। এত বড় কাজ করার পরে শুধু আপনারা মৌলিক বিষয়গুলো যদি ঠিক রাখেন, জান্নাতে সহজে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আজকের এই আয়োজন, আমি চাই আমাদের মা বোনেরা জান্নাতের উপযোগী আমলের জন্য প্রস্তুতি নিবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আর পুরুষেরা আপনারা ধমক দিয়েন না নারীদেরকে, কথায় কথায় ধমক দিয়েন না, একটু বুঝাইয়া রাখবেন। পুরুষেরা একটু ধৈর্য ধরবেন যদি দেখেন। তবে নারীদেরও অতিরিক্ত রাগ, বর্তমান সময়ের নারীরা বেশি রাগী। এদের রাগ কমানোর জন্য ওষুধ আছে। কি ওষুধ? যদি আপনার লগে রাগ হয় আপনি নরম হয়ে যাবেন, আবার যেদিন আপনি তারা গরম হইবেন সেদিন তারা আগে বলি রাখবেন, এই দুজনে মিলে চুক্তি করবেন যে আমি যদি রাগারাগি করি তুমি এসম করিও না, আর যেসব তুমি করবে এসব আয় করতাম না। যদি দুজনে একসাথে রাগারাগি করে এলে বিপদ আছে, কথা কন না? এজন্য চুক্তি করি লইবেন যে দুজনে একসাথে রাগারাগি করতাম না। আসেন আমার মা বোনেরা, আমরা একত্রে আবার জান্নাতে মিলিত হব ইনশাআল্লাহ। জান্নাতের হুর গেলমান যা দেয় দেখ, আঙ্গ বউ কিন্তু লাগবে হিয়া দেয়, কথা কন না? দুনিয়ার যে আসিল তারা ওইখানেও এইভাবে যদি আল্লাহর কাছে বলতে পারেন তো দেখবেন কারে আল্লাহ তাআলা জান্নাত বাদ দিত না, সবাইরে জান্নাত দিব। আজকের এই আয়োজনে আরেকটা বিষয়, পুরুষেরা আমরা বিভিন্ন মাহফিলে বিভিন্ন জায়গায় যাই, সহযোগিতা করি, দান সদাকা করি, নারীদের ওই রকম সুযোগ হয় না, কথা কন? হয় কি না? হয় না। আজকের এই মাহফিলে আমার মা বোন যারা আসছেন, আমি আপনাদের কাছে আবদার জানাই, এবং আমার পুরুষেরা যারা এখানে সামনে আছেন, পর্দার সামনে আছেন, আপনারা এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্যে যে শ্রম, ঘাম, অর্থ সম্পদ যেটা প্রয়োজন হয়েছে এটা আপনারাই দিয়েছেন, আপনারাই দিবেন ইনশাআল্লাহ। আমি আমার আলোচনা একেবারে শেষের দিকে, আমার আবদার এটা, এই জমিনে আমরা চিরস্থায়ী থাকবো না। থাকবো যেই জায়গায় আপনি এখন থাকেন, এই জায়গায় একসময় আপনার দাদা কর্তৃত্ব করছে, আপনার বাপ এক সময় কর্তৃত্ব করছে, এখন তারা নাই, এখন আপনি। এরপরে আবার আপনি চলে যাবেন, আপনার সন্তানেরা। এর কোনো কিছুর মালিক আপনি না, আমরা না। এর মালিককে, মূল মালিককে, ওর কথা কয় না, মূল মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সেই মূল মালিককে খুশি করার জন্য যা কিছু প্রয়োজন আমরা করব ইনশাআল্লাহ। সামনে রমজান, লাইলাতুল নিসফে শাবান গেল গত রাতে। এই যে সময়গুলো চলে যাচ্ছে আস্তে আস্তে আমাদের কাছ থেকে, আমরা কি কাজে ব্যবহার করছি, কতটুকু আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হচ্ছে, একটু নিজেকে একটু জিজ্ঞাসা করি। কিন্তু আমরা সেটা করি না, আমরা আরেকজনের দোষ দেই, ওরে এই লোক এই করছে, এই করছে, নিজে কি করছে এটার কোনো খোঁজ খবর। সুতরাং আগে নিজেকে জিজ্ঞেস করেন, আগে নিজেকে সংশোধন করেন, দেখবেন দুনিয়া সংশোধন হয়ে যাবে। আমি যেই কোনো কাজের বেলা আগে বলি নিজে ভালো হন, আপনি ভালো হন, পরিবার ভালো হবে, সমাজ ভালো হবে, রাষ্ট্র ভালো হবে। আর আপনি নিজে খারাপ থাকি সব ভালো করতে যাবেন, কোনোটাই ভালো হইতো না, কথা কন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। এই মাহফিলে যে খরচ হয়েছে বা হচ্ছে, এটা কি আপনারা দিবেন না? কথা কন, দিবেন কিনা? কে কত দিবেন হাত দেন একদম, অথবা ওয়াদা করেন। আমি কিন্তু আমার আলোচনা শেষ, প্রধান মেহমান উঠবো এখন। কে কত দিবেন শুধু বলেন, কারণ এই সম্পদের মালিক আপনি না। আপনি যখন ইন্তেকাল করবেন, মালাকুল মউত যখন আপনার কাছে আসবে, তখন আপনি এইটা শুধু আল্লাহর কাছে আবদার করেন, আল্লাহ একটু সময় দেন, একটু সময় দেন, আমি আমার ধন সম্পদ যা আছে সব আপনারে দিয়া দিব, আর অল্প সময় পেলে নেক আমল করে আসবো। কিন্তু আল্লাহকে সময় দিব? ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সুযোগ নাই, সময় দেয়া হবে না। যখন আপনার ইন্তেকালের সময় চলে আসবে,
তখন আপনি চাইবেন যে এক কানি দিয়ে হইলেও আমি 2 ঘন্টা বাঁচতাম চাই। আইসিইউতে যারা থাকে হসপিটালে, সম্পদ বেশি কিনি তারপরে যায় চিকিৎসা করে, একখানা বাসনের লাই, কথা কন না, আরো 2-3 দিন বাসনের লাই, আরো কিছুদিন বাসনের লাই, কিন্তু লাভ নাই। হায়াত যেখানে শেষ, স্টপ, আর সুযোগ নাই। এই ভিতরের কারা আছে মহিলাদের ওখানে? আমাদের কোনো স্বেচ্ছাসেবক আছে কিনা? আপনারা আপনাদের জায়গা থেকে কিছু দান সদাকা করেন। দান সদাকার মাধ্যমে বিপদ আপদ দূর হয়, দান সদাকার মাধ্যমে রিজিকে বরকত হয়, দান সদাকার মাধ্যমে হায়াত বৃদ্ধি পায়, অসুস্থতা দূর হয়। ভিতরে যারা আছেন একটু জিকির করি লা ইলাহা। আপনারা একটু হাতে হাতে দিয়ে দেন, হাতে হাতে দিয়ে দেন, জিকির করি লা ইলাহা লা ইলাহা। এই মাহফিল প্রত্যেক বছর হোক, আপনারা চান তো? সবাই চান কিনা? এত ছোট না, আরো বড় করি ইনশাল্লাহ। ভিতরে লোকজন আসেনি? আমাদের মা বোনের কাছে যারা মহিলা দায়িত্বশীল আছেন অথবা যারা এখানে মাহফিলের পক্ষে হয়ে কাজ করেন, আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি, আপনার মা বোনেরা যা দিচ্ছে এগুলো একটু রিসিভ করেন, সংগ্রহ করেন, করে এনে জমা দেন, এবং আল্লাহ তাআলার এই কোরআনের মাহফিলে নিজেকে শরিক রেখে একটা নাম অন্তত পক্ষে লেখায় রাখেন, কিয়ামতের ময়দানে যাতে আল্লাহ বলতে পারে অমুক কোরআনের মাহফিলে তুমি সহযোগিতা করছো। এটা অন্তত ছোট্ট একটা উসিলা করে হলেও আল্লাহ তাআলা যাতে অন্তত মাফ করে দিতে পারে, বলি আমিন। আমরা কেউ বাদ পড়বো না, আমরা পুরুষেরাও বাদ পড়বো না। কেন বাদ পড়বো? আমরাও কিছু দিব ইনশা। আপনারা এই এলাকার মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় আপনারা সহযোগিতা করেন। এই যে মসজিদের উদ্যোগে পাঞ্জেগানা মসজিদ, এটা আশেপাশে বাড়িগুলোর মানুষেরা আপনারা নামাজটা পড়বেন। মা বোনেরা আপনারা পুরুষদেরকে ঘর থেকে ঠেলি বার করে দিবেন, মসজিদে যান। ঘরে কি নামাজ, মসজিদে যান। এই হচ্ছে আপনাদের খোরাক। এখানে একটু এগুলা কালেকশন করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। যে আলোচনা আমরা করেছি, কালেকশন যেটা ভিতরে হচ্ছে এটা সামনে এনে দিবে তো নাকি? সামনে এনে দেন, এবং এমন ধারাবাহিকভাবে প্রকৃত কোরআনের খেদমত যাতে আমরা চলমান রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলে আমিন। এরপর আমার মা বোনেরা আপনারা হবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, আয়েশার মতো, সুমাইয়ার মতো তাদের জীবনী পড়বেন। তাদের জীবনী যে সমস্ত বইতে লেখা আছে সেই সমস্ত বই কিনবেন, স্বামীকে বলবেন, ভাইকে বলবেন। সবসময় শুধু গয়নাগাটি আর কাপড় চোপড় না, মাঝে মাঝে কিছু বইও চাইবেন। আর সামনে রমজান মাস, আগেকার দিনে কোরআন খতমের পর কোরআন খতম দিত, এখন আর মহিলারা মোবাইল থাকার কারণে আর কোরআন খতম দিতে পারে না। এই যে মিজান ভাই, এটা রিসিভ করেন, আপনি জানেন, অসুবিধা নেই, কোরআন খতম দিবেন। তবে আমার একটা আবদার, কোরআন খতমের পাশাপাশি অর্থ সহ কোরআনটা পড়বেন। যেখানে অনুবাদ আছে, অর্থ আছে, ওই কোরআনটা কিনবেন, ওই কোরআনটা পড়বেন, এবং সেই অনুযায়ী পরিবার, সমাজ, বিশেষ করে নিজে আগে নিজেকে সংশোধন করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুক। যা বলেছি অগোছালো কথা, সেখান থেকে উত্তমটা গ্রহণ করে আমল করার তৌফিক দান করুক, বলে আমিন। আমাদের স্ত্রী, সন্তান, মা, বোন, আমরা যারা আছি, আমরা সবাই একত্রে যাতে জান্নাতে আবার দেখা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলে আমিন। আমাদের প্রধান মেহমান এসে গেছে।